আজ আমরা পড়ব চ্যাপ্টার 6 দ্য গোস্ট ব্রাহ্মণ, যেটা লিখেছেন লাল বিহারী দে। তাহলে চলো ঝটপট আমরা গল্পটা অনুবাদ করে দেখে ফেলি। ওয়ান্স আপন আ টাইম দে লিভড আ পুয়ার ব্রাহ্মণ। একটা ব্রাহ্মণ ছিল, এক কথা বলা হয়েছে যে খুবই গরিব ছিল। হু নট বিইং আ কুলিন, কুলিন কাকে বলি? যখন কেউ হাই বর্ন হয় বা উচ্চ বংশের হয় তাকে আমরা কুলিন বলি। found the hardest thing in the world to get married, তাহলে ও বিয়ে করতে পারছে না কারণ ও এতই গরিব। He went to rich people and begged of them to give him money that he might marry a wife, তাহলে ও সবার কাছে যেত আর তাদেরকে ভিক্ষা চাইতো যে আমাকে কিছু টাকা পয়সা দাও যাতে আমি একটা কাউকে বিয়ে করতে পারি। And a large sum of money was needed, অনেক পয়সা দরকার ছিল বিয়ে করার জন্য। Not so much for the expense of the wedding, মানে বিয়েটা করার জন্য অতটা খরচার দরকার নেই, কিন্তু as for giving to the parents of the bride, যাকে বিয়ে করবে তার মা বাবাকে কিছু টাকা দিতে হবে, তবেই গিয়ে সে তাকে বিয়ে করবে। তো সেই টাকাটাই সে খুঁজে বেড়াচ্ছে, সবার থেকে চাইছে, ভিক্ষা করছে। He begged from door to door, মানে প্রত্যেক দরজায় দরজায় গিয়ে সে কি করে? ভিক্ষে চায়। Flattered many rich folk, ফ্ল্যাটার করা মানে যখন তুমি কাউকে মিষ্টি কথায় ভোলানোর চেষ্টা করো, সেটাই ও করছে। কাদের? রিচ ফোক। রিচ ফোক মানে যারা খুবই ধনী, তাদেরকে গিয়ে ফ্ল্যাটার করার চেষ্টা করছে। And at last succeeded in scraping together the sum needed, তাহলে যতটা টাকার দরকার ছিল, নিডেড ছিল, সেই অ্যামাউন্টটা ও কি করতে পেরেছে? জোগাড় করতে পেরেছে। স্ক্রেপিং মানে হলো যখন তুমি কিছু জোগাড় করতে পারো। দ্য ওয়েডিং টুক প্লেস ইন ডিউ টাইম, তারপরে বিয়েটা হলো। অ্যান্ড হি ব্রট হোম হিজ ওয়াইফ টু হিজ মাদার, মায়ের কাছে নিজের বউকে নিয়ে গেল। আফটার আ শর্ট টাইম হি সেড টু হিজ মাদার, তাহলে এই বিয়ের কিছুক্ষণ পর ওর মাকে বলছে, মাদার আই হ্যাভ নো মিনস টু সাপোর্ট ইউ, মানে আমার কাছে খুব একটা বেশি টাকা পয়সা নেই যে আমি তোমাকে কি করব? সাপোর্ট করব, তোমার দেখাশোনা করব। অ্যান্ড মাই ওয়াইফ, মানে এই পরিবারটা চালানোর জন্য যতটা টাকা দরকার সেটা আমার কাছে নেই। আই মাস্ট therefore গো টু ডিস্টেন্ট কান্ট্রিজ টু গেট মানি সামহাউ অর আদার, তা আমার কাছে যেহেতু খুব একটা বেশি টাকা পয়সা নেই আর এখানে আমার ব্যবসাও খুব একটা চলে না, তাই আমাকে কি করতে হবে? ডিস্টেন্ট কান্ট্রিজে যেতে হবে, বিদেশ যাব, অন্য অন্য জায়গায় যাব। আর কি করব? আমি সেখানে কোনো কাজবাজ করে আমি টাকা উপায় করব, যে সেই টাকাটা নিয়ে আমি আসবো। আই মে বি অ্যাওয়ে ফর ইয়ার্স, আর এই টাকাটা আমাকে আর্ন করার জন্য, উপার্জন করার জন্য হয়তো অনেক বছরও লাগতে পারে। ফর আই ওয়ন্ট রিটার্ন টিল আই গেট আ গুড সাম, আমার যতক্ষণ না একটু ভালো মতো টাকা রোজগার হচ্ছে আমি আর বাড়ি ফিরবো না। ইন দ্য মিন টাইম আই উইল গিভ ইউ হোয়াট আই হ্যাভ, কিন্তু এখন আমার কাছে যেটুকু টাকা পয়সা আছে আমি তোমার কাছে দিয়ে যাচ্ছি। ইউ মেক দ্য বেস্ট অফ ইট, আর সেই টাকাটা তুমি কিভাবে কাজে লাগাবে দেখে নিও। অ্যান্ড টেক কেয়ার অফ মাই ওয়াইফ, আর আমার বউয়ের দেখাশোনা করো। দ্য ব্রাহ্মণ রিসিভিং হিজ মাদার্স ব্লেসিং সেট আউট অন হিজ ট্রাভেলস, তখন ওর মা ওকে আশীর্বাদ করলো, ওকে ব্লেস করলো যে ঠিক আছে যাও, তুমি একটা কাজবাজ করো, টাকা পয়সা উপার্জন করো, দিয়ে ফিরে এসো, আমি ততক্ষণ তোমার বউয়ের দেখাশোনা ঠিক করব। আর মায়ের এই আশীর্বাদ পাওয়ার পর ও কী করলো? সেট আউট মানে বেরিয়ে পড়লো ওর ট্রাভেলসে, মানে ওর দেশে যাচ্ছে, অন্য অন্য দেশে কাজ খুঁজতে। ইন দ্য ইভিনিং অফ দ্যাট ভেরি ডে, সেই দিন সন্ধ্যাবেলায় কি ঘটেছে দেখো। আ গোস্ট assuming the exact appearance of the Brahmin came into the house, একটা ভূত সেই ব্রাহ্মণের সেই বেশে সে তা কী করলো? অপিয়ারেন্স দিল মানে দেখা করলো সেই মাটাকে আর তার বউকে। অ্যাজিউমিং দ্য এক্স্যাক্ট, অ্যাজিউম করা মানে হলো ভান করা বা প্রিটেন্ড করা, তো এই ভূতটা প্রিটেন্ড করছে যে ওই ব্রাহ্মণটা। দ্য নিউলি ম্যারিড উমান থিঙ্কিং ইট ওয়াজ হার হাজবেন্ড সেড টু হিম, তখন তার যে ওয়াইফ, যে ওকে সবে সদ্য বিয়ে করেছে, সে দেখলো ওর হাজবেন্ড তো বললো যে আমি যাব, বিদেশে যাব, গিয়ে কী করব? টাকা উপার্জন করব, কিন্তু এখন এত তাড়াতাড়ি কী করে ফিরে এলো? তাই যেই ও হাজবেন্ডকে দেখলো তখন ও বলছে,
হাউ ইজ ইট দ্যাট ইউ হ্যাভ রিটার্ন সো সুন, মানে তুমি এত তাড়াতাড়ি কী করে ফিরে এলে? ইউ সেড ইউ মাইট বি অ্যাওয়ে ফর ইয়ার্স, তুমি যে বলেছিলে তোমার অনেক বছর লাগবে। হোয়াই হ্যাভ ইউ চেঞ্জড ইয়োর মাইন্ড, তুমি তোমার এই ডিসিশনটা তুমি চেঞ্জ করলে কেন? যে কেন তুমি যে এক্ষুনি বললে তুমি অন্য দেশে গিয়ে টাকা কামিয়ে আসবে, তুমি সেসব করার আগেই তুমি কেন ফিরে এলে? মানে তোমার মধ্যে এই চেঞ্জটা এলো কেন? দ্য গোস্ট সেড টুডে ইজ নট আ লাকি ডে, তখন গোস্টটা কি বলছে, ভূতটা বলছে যে আজকের দিনটা খুব একটা ভালো দিন না। আই হ্যাভ দেয়ারফোর রিটার্নড হোম, সেই জন্য আমি বাড়ি ফিরে এসেছি। বিসাইডস, এছাড়া আই হ্যাভ অলরেডি গট সাম মানি, তাছাড়া আমার কাছে দেখো কিছু টাকা পয়সাও আছে, এবার কিছু টাকা নিয়েও এসছে। দ্য মাদার ডিড নট ডাউট বাট দ্যাট ইট ওয়াজ হার সান, কারণ মায়েরও কিন্তু একটুও সন্দেহ হলো না, একটুও ডাউট হলো না যে ওই ভূতটা ওর ছেলে না, মানে মাও চিনতে পারছে না। সো দ্য গোস্ট লিভড ইন দ্য হাউস অ্যাজ ইফ হি ওয়াজ ইটস ওনার, তাহলে এবার এই ভূতটা ওই বাড়িতেই থাকতে লাগলো যেন ওই বাড়ির একটা ওনার মানে মালিক। And if he was the son of the old woman, as if he were the son of the old woman and husband of the young woman, মানে এমনভাবে থাকছে যেন ওর সেই বয়স্ক মহিলাটার ছেলে আর ওই মহিলাটার কি হাজবেন্ড, বর। As the ghost and the Brahmin were exactly like each other in everything, ওই ভূতটা আর ওই ব্রাহ্মণটা যে চলে গেছে তারা কিন্তু একদম আইডেন্টিক্যাল দেখতে, একদম সমান সমান দেখতে, লাইক টু পিস, একদম দুটো কড়াইশুঁটিকে যেমনি তুমি আলাদা করতে পারো না, ঠিক তেমনই আমরা বলি না টু পিস ইন আ পড। টু পিস ইন আ পড মানে কি, মানে একদম সিমিলার দেখতে যখন কাউকে হয়, তাই বলছে ওই ব্রাহ্মণটা আর গোস্টটা দুজনকে এতই সিমিলার দেখতে যে দ্য পিপল ইন দ্য নেবারহুড অল থট দ্যাট দ্য গোস্ট ওয়াজ দ্য রিয়েল ব্রাহ্মণ, তাহলে সবাই মেনে নিল যে ওই ভূতটাই হলো ব্রাহ্মণ, কারণ ওরা তো জানে না যে ব্রাহ্মণটা চলে গেছে আর এবার ওর জায়গায় একটা ভূত ছদ্মবেশে চলে এসছে। আফটার সাম ইয়ার্স দ্য ব্রাহ্মণ রিটার্ন ফ্রম হিজ ট্রাভেলস, আবার কিছু বছর পর এবার টাকা ফাকা কামিয়ে এবার ব্রাহ্মণটা কি হয়েছে, নিজের বাড়ি ফিরেছে। অ্যান্ড হোয়াট ওয়াজ হিজ সারপ্রাইজ when he found another like him in the house, আর যখন ও দেখলো ওর বাড়িতে ওরই মতো আরেকজন আছে তখন ও সারপ্রাইজড হয়ে গেল, ও অবাক হয়ে গেছে, এটা কে? দ্য গোস্ট সেড টু দ্য ব্রাহ্মণ, এবার ভূতটা যেই দেখলো ব্রাহ্মণটা চলে এসছে তখন ব্রাহ্মণকে ভূতটা বলছে, হু আর ইউ, মানে তুমি কে? হোয়াট বিজনেস হ্যাভ ইউ টু কাম টু মাই হাউস, তুমি আমার বাড়িতে এসছো কেন? হু অ্যাম আই, রিপ্লাইড দ্য ব্রাহ্মণ, মানে ব্রাহ্মণ বলছে আমি আমার নিজের বাড়িতে ফিরে এসেছি আর আমাকেই জিজ্ঞেস করা হচ্ছে আমি কে। লেট মি আস্ক হু ইউ আর, তোমায় জিজ্ঞেস করা উচিত যে তুমি কে। দিস ইজ মাই হাউস, দ্যাট ইজ মাই মাদার অ্যান্ড দিস ইজ মাই ওয়াইফ, মানে এটা আমার বাড়ি, ওটা আমার মা, এটা আমার বউ, তুমি কে বলো? দ্য গোস্ট সেড, হোয়াই ইয়োর ইন ইজ আ স্ট্রেঞ্জ থিং, মানে এটা তো খুবই একটা স্ট্রেঞ্জ, একটা অদ্ভুত ব্যাপার। এভরিওয়ান নোজ দ্যাট দিস ইজ মাই হাউস, এখানে সবাই জানে যে এটা আমার বাড়ি। দ্যাট ইজ মাই ওয়াইফ অ্যান্ড ইয়ন্ডার ইজ মাই মাদার, ইয়ন্ডার মানে ওইখানে, দের ইজ মাই মাদার। অ্যান্ড আই হ্যাভ লিভড ইয়ার ফর ইয়ার্স, আর আমি এখানে তো অনেক বছর ধরে রয়েছি। অ্যান্ড ইউ প্রিটেন্ড দিস ইজ ইয়োর হাউস, আর তুমি ভান করছো যে এটা তোমার বাড়ি। অ্যান্ড দ্যাট উমান ইজ ইয়োর ওয়াইফ, আর তুমি এটাও বলছো যে ওই মহিলাটা তোমার বউ। ইয়োর হেড মাস্ট হ্যাভ গট টার্ন মানে তুমি বোধহয় পাগল হয়ে গেছো, তোমার মাথা কাজ করছে না। ইয়োর হেড মাস্ট হ্যাভ গট টার্ন ব্রাহ্মণ। সো সেইং মানে এটা বলে দ্য গোস্ট ড্রোভ অ্যাওয়ে দ্য ব্রাহ্মণ ফ্রম হিজ হাউস, ও কী করলো, যে রিয়েল ব্রাহ্মণটা ছিল তাকে ওই ভূতটা ওর বাড়ি থেকেই তাড়িয়ে দিল। দ্য ব্রাহ্মণ বিকেম মিউট উইথ ওয়ান্ডার, এবার ব্রাহ্মণটা তো বুঝতেই পারছে না আমি এবার কী করব, ও মিউট হয়ে গেল, মানে ওর কথা বলতে পারছে না, ও চুপ হয়ে গেল। উইথ ওয়ান্ডার, ও সারপ্রাইজ যে আমার সাথে এটা কী ঘটে গেল, এটা আশাই করিনি। At last he bethought himself of going to the king and of laying his case before him. তখন এত ভাবনা চিন্তার পর ও কি ঠিক করলো, বিথট করা মানে চিন্তা করা, ও চিন্তা করলো নিজে নিজে যে এবার আমি রাজার কাছে যাব আর রাজার কাছে আমার এই যে কেসটা, এই ঘটনাটা
আমি এটাকে কি করব, লে বিফোর হিম মানে রাজার কাছে আমি এটাকে পুরো ঘটনাটা বলবো। দ্য কিং স দ্য গোস্ট ব্রাহ্মণ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ব্রাহ্মণ, মানে এবার কিং কি করছে, কিং ওই গোস্ট ব্রাহ্মণটাকেও দেখলো, ভূতটাকেও দেখলো, আর কি করলো যে অরিজিনাল ব্রাহ্মণ দুজনকেই দেখলো। অ্যান্ড দ্য ওয়ান ওয়াজ দ্য পিকচার অফ দি আদার, যেরকম বলেছিল লাইক টু পিস ইন আ পড, তাই জন্য দুজনকে একদম সিমিলার দেখতে, যেন একটা অন্যজনের ছবি। সো হি ওয়াজ ইন আ ফিক্স মানে ও এখন মুশকিলে পড়ে গেছে, ডিফিকাল্টিতে পড়ে গেছে, উভয় সংকটে পড়ে গেছে। এবার রাজা বুঝতে পারছে না কি করব, অ্যান্ড ডিড নট নো হাউ টু ডিসাইড দ্য কোয়ারেল। তাহলে এই কোয়ারেলটাই, ঝামেলাটাকে কী করে ডিসাইড করবে, কি করে ঠিক করবে, সেটা আর কিং বুঝতে পারছে না। ডে আফটার ডে দ্য ব্রাহ্মণ ওয়েন্ট টু দ্য কিং অ্যান্ড besought him to give him back his house. আর রোজ এই ব্রাহ্মণটা কী করছে, যে রিয়েল ব্রাহ্মণ, সে রাজার কাছে যাচ্ছে আর কি করছে, বিসট করা মানে অনুরোধ করা, ও রিকোয়েস্ট করছে রাজাকে টু গিভ হিম ব্যাক হিজ হাউস, হিজ ওয়াইফ অ্যান্ড হিজ মাদার, মানে আমি আমার বাড়ি, আমার বউ, আমার মাকে ফেরত চাই। এটাও রোজ কি করছে, রাজাকে গিয়ে বলছে, বিলাপ করছে, ল্যামেন্ট করছে। দ্য কিং নট নোয়িং হোয়াট টু সে এভরি টাইম পুট হিম অফ টু দ্য ফলোয়িং ডে। রাজা তো বুঝতে পারছে না কি বলতে হবে তাকে, তাই জন্য রাজা কি করছে, পুট অফ করা মানে পোস্টপোন করে দিচ্ছে, ডিলে করে দিচ্ছে কাজটাকে, ডিসিশনটাকে, টু দ্য ফলোয়িং ডে। বলছে যে আজকে আমি পারবো না এটা বলতে, তুমি আবার কাল এসো। এই আবার কাল ফলোয়িং ডেতে ও রোজ ওটাকে পুট অফ মানে পোস্টপোন করে দিচ্ছে। এভরি ডে দ্য কিং টেলস টু হিম, রোজ কিং ওকে কি বলে, কাম টুমরো, যে কাল এসো, কাল দেখা যাবে। And every day the Brahman goes away from the palace weeping, আর রোজ ও কেঁদে কেঁদে ওখান থেকে চলে যায় ব্রাহ্মণটা। And striking his forehead with the palm of his hand, আর ও নিজের মাথা কি করে, স্ট্রাইক করে, মানে ফরহেড মানে কি, ওর কপালে ওর হাত দিয়ে মারছে, মানে ও যে কেমন হতাশ হয়ে পড়েছে সেটাই বোঝাচ্ছে। অ্যান্ড সেইং, আর কি বলে, হোয়াট আ উইকেড ওয়ার্ল্ড ইজ দিস, মানে দুনিয়াটা কতই খারাপ হয়ে গেছে। আই অ্যাম ড্রিভেন ফ্রম মাই ওন হাউস, আমাকে নিজের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। অ্যান্ড another fellow has taken possession of my house, আর একটা অন্য মানুষ, একটা অন্য লোক, another fellow, সে কি করেছে, আমার বাড়ির পজিশন নিয়েছে, আমার বাড়িটাকে ও নিজের বলছে। অ্যান্ড মাই ওয়াইফ, আর আমার বাড়িটাই শুধু না, আমার বউকেও ও নিয়েছে, মানে আমার জিনিসের ওপর ও অধিকার দেখাচ্ছে। অ্যান্ড হোয়াট আ কিং দিস ইজ, মানে আর এই রাজাটাই বা কেমন, হি ডাজ নট ডু জাস্টিস, মানে একটা রাজার কাজ কি, সবাইকে ন্যায় দেওয়া, জাস্টিস দেওয়া, কিন্তু এই রাজাটার কাছে আমি রোজই যাচ্ছি আর রাজা কি বলছে, কাল এসো, আমার জাস্টিস আর দিচ্ছে না, এ কী ধরনের রাজা রে বাবা। নাও it came to pass that as the Brahman went away every day from the court outside the town, he passed a spot at which great many cowboys used to play. তাহলে যখনই এই ব্রাহ্মণটা ওই কিংয়ের ওই প্যালেস থেকে বা কোর্ট থেকে বেরিয়ে আসতো কাঁদতে কাঁদতে, কারণ রাজা বলেছে আবার কাল এসো, আর ওখান থেকে বেরিয়ে ও যখন টাউনের দিকে যাচ্ছে, শহরের দিকে যাচ্ছে, তখন হি পাস্ট আ স্পট, একটা জায়গা ছিল সেখান থেকে ও পাস করতো, আর সেখানে কি করতো, গ্রেট মেনি কাউবয়েজ ইউজ টু প্লে, অনেক রাখাল ছেলেরা খেলা করতো। দে লেট দ্য কাউস গ্রেজ অন দ্য মেডো, তাহলে রাখাল ছেলেরা ওই যে গরু চড়ায়, তাই ওরা কি করতো, এই গরুগুলোকে মেডোতে বা তৃণভূমিতে গ্রেজ করতে পাঠিয়ে দিত, মানে গরু চড়ে বেড়াতো ওখানে, আর যখন গরুগুলো চড়ে বেড়াতো তখন ওরা খেলা করতো ওই রাখালগুলো। while they themselves met together under a large tree to play, তো গরুগুলো চড়ে বেড়াচ্ছে তৃণভূমিতে, মেডোতে, আর সেই রাখাল ছেলেগুলো একটা বড় গাছ আছে তার তলায় সবাই জমা হতো আর ওখানে খেলা করতো। অ্যান্ড দে প্লেড অ্যাট রয়্যালটি মানে কিংশিপ, মানে ওরা যেই আমরা ছোটোবেলায় খেলা করি না, যেমনি আমরা রান্নাবাটি খেলার সময় ঘর খেলি, ঠিক তেমনই ওরা তো আর ঘর খেলবে না, ওরা রাখাল ছেলে, তাই ওরা কি খেলতো, অ্যাট রয়্যালটি, মানে কেউ একজন রাজা সাজবে, কেউ একজন মন্ত্রী সাজবে, মানে কিংডমের মধ্যে, রাজত্বের মধ্যে যা যা হয় সেইটা নিয়েই ওরা খেলা করতো।
ওয়ান কাউবয় ওয়াজ ইলেক্টেড কিং, একটা রাখাল ছেলেকে কি করা হয়েছে, রাজা ইলেক্ট করা হয়েছে। ইলেক্ট করা হয়েছে মানে ওর নির্বাচন করা হয়েছে। আনাদার প্রাইম মিনিস্টার ও ওয়াজির, তাহলে আরেকজনকে প্রধানমন্ত্রী বানানো হয়েছে, ঠিক যেমন রাজার রাজত্বে হয়, যারা যারা থাকে সেরকম ওরা প্রিটেন্ড করে খেলতো। আনাদার কোটওয়াল অর পারফেক্ট অফ দ্য পুলিশ, প্রিফেক্ট অফ দ্য পুলিশ, আর একজন কী সাজতো, কোটওয়াল, একটা পুলিশ সাজতো, আর বাকি যারা ছিল অ্যান্ড আদার্স কনস্টেবল, মানে ওরা এমন খেলা করতো যে ওরা সবাইকে ন্যায় দেবে, এই ধরনের। এভরি ডে ফর several days together they saw the Brahmin passing by weeping, মানে রোজই ওরা দেখছে, ওরা তখন খেলা করে, রোজই ওরা দেখছে যে এই ব্রাহ্মণটা এখান থেকে যায় আর রোজই কান্নাকাটি করে। ওয়ান ডে দ্য কাউবয় কিং, মানে যে রাজা সাজে সেই রাখাল ছেলেটা, আস্কড হিজ ওয়াজির, সে কী করলো, ওর যে প্রধানমন্ত্রী যে চরিত্রটা পালন করে তাকে বলছে, whether he knew why the Brahmin wept every day, ও জিজ্ঞেস করলো কে যে এই ব্রাহ্মণটা রোজই যায়, রোজই এত কান্নাকাটি কেন করে গো। On the wazir not being able to answer the question, the cowboy king ordered one of his constables to bring the Brahmin to him. যখন ওয়াজিরটার উত্তর দিতে পারলো না, যে ও বললো যে আমি তো জানি না ও কেন কান্নাকাটি করে, তখন এই রাজাটা কি করছে, এই রাখাল ছেলেটা যে রাজা সাজে সে অর্ডার করলো, আদেশ করলো একটা কনস্টেবলকে, কনস্টেবল মানে যে পাহারা দেয়, হ্যাঁ, রাজত্বর পাহারা দেয়, তাই কি বলছে, তাকে আদেশ করলো যে তুমি যাও আর গিয়ে ওই ব্রাহ্মণটাকে আমার কাছে আনো, মানে ও জানতে চাইছে যে ব্রাহ্মণটার সাথে কি ঘটেছে, ও কেন এরম কান্নাকাটি করে। ওয়ান অফ দেম ওয়েন্ট, মানে ওই একটা কনস্টেবল গেল, অ্যান্ড সেড টু দ্য ব্রাহ্মণ, আর ব্রাহ্মণটাকে বলছে, দ্য কিং রিকোয়ার্স ইয়োর ইমিডিয়েট অ্যাটেন্ডেন্স, মানে আমাদের যে রাজা সে তোমার অ্যাটেন্ডেন্স, উপস্থিতি এক্ষুনি চায়, ইমিডিয়েটলি। দ্য ব্রাহ্মণ রিপ্লাই, তখন ব্রাহ্মণ বলছে, হোয়াট ফর, কিসের জন্য, আই হ্যাভ জাস্ট কাম ফ্রম দ্য কিং, আমি তো এই তো রাজার সাথেই দেখা করে ফিরছি, অ্যান্ড হি পুট মি অফ টিল টুমরো, আর যেমন করে খালি আবার আমাকে পুট অফ করে দিয়েছে, পোস্টপোন করে দিয়েছে আমার কেসটা কালকের জন্য, বলেছে আবার কালকে এসো। Why does he want me again? তো আজকের মতো তো কথা হয়েই গেল, আবার আমাকে কেন ডেকেছে। It is our king that wants you, our neat hurt king. তখন কি বলছে যে ওই রাজার কথা আমি বলিনি, আমি বলছি আমাদের রাজার কথা, যে নিট হার্ট কিং। নিট হার্ট মানে হলো রাখাল কিং, রাখালের রাজা, সে তোমার সাথে দেখা করতে চাইছে। রিজয়েন্ড দ্য কনস্টেবল, রিজয়েন করা মানে ও আবার বলছে, মানে যে কথাগুলো বলছিল সেগুলো বলছে। এই যে প্রথমে কনস্টেবলটা বললো না, দেখো যে আ কিং রিকোয়ার্স ইয়োর ইমিডিয়েট অ্যাটেন্ডেন্স, তারপরে কি হলো, ব্রাহ্মণটা একটা রিপ্লাই দিল যে কিং আমাকে বলেছে যে কালকে আসতে, তো আবার কেন ডাকছে। তখন আরেকটা কনস্টেবল রিজয়েন করলো, ওদের সাথে যুক্ত হলো এই কথাবার্তায়, আর সে বলল কি যে এটা ওই রাজা না, এটা আমাদের রাজা। তখন আবার ব্রাহ্মণ বলছে, হু ইজ নিট হার্ট কিং, মানে এই রাখালের রাজা সেটা কে। আস্ক দ্য ব্রাহ্মণ, কাম অ্যান্ড সি ওয়াজ দ্য রিপ্লাই, তুমি এসে দেখো সে কে। দ্য নিট হার্ট কিং দেন আস্ক দ্য ব্রাহ্মণ ওয়াই হি এভরি ডে ওয়েন্ট অ্যাওয়ে উইপিং, এবার রাজা জিজ্ঞেস করছে তুমি রোজ কেঁদে কেঁদে কেন যাও গো। দ্য ব্রাহ্মণ দেন টোল্ড হিম দ্যাট হিজ স্যাড স্টোরি, তখন ব্রাহ্মণটা ওর দুঃখের পুরো গল্পটা ওকে শোনালো। দ্য নিট হার্ট কিং, তখন ওই রাখালের রাজাটা আফটার হিয়ারিং দ্য হোল, মানে হোল গল্পটা শোনার পর সেড, বলল, আই আন্ডারস্ট্যান্ড ইয়োর কেস, মানে আমি তোমার কেসটা এবার বুঝতে পেরেছি, মানে তোমার সাথে কি ঘটেছে। আই উইল গিভ ইউ অ্যাগেন অল ইয়োর রাইটস, মানে তোমার যা যা অধিকার ছিল আমি সেগুলো তোমার কাছে আবার ফেরত এনে দেবো। only go to the king and ask his permission for me to decide your case, কারণ দেখো যখন আমরা কোনো রাজার কাছ থেকে কোনো পারমিশন চাই, মানে কোনো ডিসিশন নিতে বলি রাজাকে, তাহলে তো রাজা তো এতে আছে না, প্রাইম জায়গায়, সব থেকে ওপরে আছে, তাই যেই কেসটা তুমি রাজাকে শুনিয়েছো সেটা যদি একটা রাখাল শোনে, তাহলে রাজা তো হতে পারে যে রাখালের ওপর রেগে যাবে যে আমি যেটা নিয়ে ডিল করছি তুমি কেন করবে। তাই জন্য ও কি বললো যে তুমি আগে রাজার কাছে যাও, রাজার থেকে অনুমতি নাও, পারমিশন নাও, যাতে রাজা আমাকে অ্যালাউ করে তোমার এই কেসটা ডিসাইড করার জন্য মানে মীমাংসা যাতে আমি করতে পারি।
মানে রাজার পারমিশনটা নিয়ে এসো, তাহলেই আমি করব। মানে আমি চাই না যাতে রাজা বলে যে রাখাল ছেলেটা কেন এর মধ্যে নাক গলাতে গেল। দ্য ব্রাহ্মণ ওয়েন্ট ব্যাক টু দ্য কিং অফ দ্য কান্ট্রি, আবার ও রাজার কাছে গেল, আসল রাজাটা, অ্যান্ড বেগড হিজ ম্যাজেস্টি টু সেন্ড হিজ কেস টু দ্য নিথার্ড কিং। তখন রাজাকে বলল যে ওখানে একটা রাখাল রাজা আছে, সে আমার এই কেসটার মীমাংসা করতে চায়, ও একটু পারমিশন বা অনুমতি চাইছে। হু হ্যাড অফার টু ডিসাইড ইট, ও বলেছিল যে আমার কেসটাকে কী করবে, ঠিক করে দেবে। দ্য কিং হুম দ্য কেস হ্যাড গ্রেটলি পাজেলড, এই যে কেসটা হচ্ছে সেটা এই রাজাটাকে, আসল রাজাকে খুবই পাজেল করে দিয়েছিল। মানে ও বুঝতে পারছে না, ও হতবুদ্ধি হয়ে গেছিল যে কী করব, কী রায় দেওয়া যায়। গ্রান্টেড দ্য পারমিশন সট মানে যেটা চাওয়া হয়েছিল, যেই অনুমতিটা চাওয়া হয়েছিল সেটা রাজা কী করলো, গ্রান্ট করে দিল, কী করলো, প্রদান করলো। মানে বললো হ্যাঁ যাও, তুমি ওই রাখাল ছেলের কাছে যাও, আমি এই অনুমতি দিচ্ছি যাতে ও এই কেসটা দেখতেই পারে। দ্য ফলোয়িং মর্নিং ওয়াজ ফিক্সড ফর দ্য ট্রায়াল, তাহলে তার পরদিন সকাল, ফলোয়িং মর্নিং মানে পরের দিন সকালে, সকালটাকে ঠিক করা হয়েছিল, ফিক্স করা হয়েছিল কিসের জন্য, ট্রায়ালের জন্য মানে সেই বিচার করবে। দ্য neatherd king who saw through the hole brought with him next day a fiel with a narrow neck, তাহলে neatherd king সেই রাখাল রাজাটা সেদিন কি করলো, যেদিন এই বিচারটা হবে, সব জানার পর, গল্পটা জানার পর পরদিন কি করলো, সকালে ও নিয়ে এসেছিল একটা ফিয়েল, মানে একটা কাচের একটা শিশি নিয়ে এসছে, বোতল নিয়ে এসছে, আর সেই বোতলটার যে গলা সেটা খুবই ন্যারো, খুবই সরু। দ্য ব্রাহ্মণ অ্যান্ড দ্য গোস্ট ব্রাহ্মণ বোথ অ্যাপিয়ার্ড অ্যাট দ্য বার, মানে যখন আমাদের যেমনি কোর্টেতে দেখবে যেখানে জাজ বসে আর দুদিকে কি হয়, একদিকে যে ফরে বসবে, একদিকে অ্যাগেনস্টে বসবে, ঠিক তেমনই দুটো বার থাকে, মানে কাঠ গড়া থাকে, একদিকে তোমার যে অ্যাকিউজড, যাকে দোষ দেওয়া হয়েছে সে থাকবে, আর একদিকে যে কেসটা করছে সে থাকে। তাই ঠিক তেমনই এই রাজাটা বসেছে, আর তার একদিকে ব্রাহ্মণটা, অন্যদিকে কে আছে, সেই ভূতটা। আফটার আ গ্রেট ডিল অফ এক্সামিনেশন অফ উইটনেসেস, অনেকক্ষণ ধরে কি করা হলো, এক্সামিন করা হলো, তদন্ত করা হলো, ইনভেস্টিগেট করা হলো, কাদেরকে, এই উইটনেসগুলোকে। উইটনেস কারা, উইটনেস হলো সাক্ষীগুলো। অ্যান্ড অফ স্পিচ মেকিং, এরা কি করলো, নিজেদের বক্তব্য বললো, স্পিচটা দিল, দিয়ে বক্তৃতা দেওয়ার পর সেই সব কথাগুলো কে শুনলো, সেই নিথার্ড কিংটা শুনলো। শোনার পর দ্য নিথার্ড কিং সেড, ওয়েল আই হ্যাভ হার্ড ইনাফ, আমি তোমাদের দুজনেরই দুপক্ষের কথাই শুনলাম। আইল ডিসাইড দ্য কেস অ্যাট ওয়ান্স, আমি এক মুহূর্তের মধ্যেই এই কেসটাকে কি করতে পারি, মীমাংসা করে দিতে পারি। ইয়ার ইজ দিস ফিয়েল, ওই বললাম না একটা কাঁচের শিশি এনেছিল, ওটা দেখালো। Whichever of you will enter into it shall be declared by the court to be the rightful owner of the house, the title of which is in dispute, মানে তোমাদের দুজনের মধ্যে যে এই কাচের শিশির মধ্যে ঢুকে যেতে পারবে সেই হবে কি, সেই বাড়ির, সেই বউ বাচ্চা, তারপরে ওই মায়ের অধিকারী। দ্য টাইটেল অফ উইচ ইজ ইন ডিসপিউট, দ্য টাইটেল মানে এখানে টাইটেল মানে পজেশন, টাইটেল মানে অধিকার, যার অধিকার কি, ইজ ইন ডিসপিউট, যেটার জন্য এত আর্গুমেন্ট হচ্ছে, একটা দ্বন্দ্ব হচ্ছে। নাও লেট মি সি উইচ অফ ইউ উইল এন্টার, তাহলে চলো দেখা যাক তোমাদের দুজনের মধ্যে এটাতে কে ঢুকতে পারে। দ্য ব্রাহ্মণ সেড, এখন ব্রাহ্মণ ভাবছে কার কাছে এলাম রে বাবা, কী সব বলছে। ইউ আর আ নিথার্ড, মানে তুমি একটা রাখাল ছেলে, অ্যান্ড ইয়োর ইন্টেলেক্ট ইজ দ্যাট অফ আ নিথার্ড, মানে তোমার যে বুদ্ধি, ইন্টেলেক্ট, নলেজ, সেটাও কিন্তু একটা রাখালেরই মতো, মানে তোমার তার কোনো নলেজ নেই। হোয়াট ম্যান ক্যান এন্টার ইনটু সাচ আ স্মল ফিয়েল, মানে একটা মানুষ কি করে একটা ছোট্ট একটা কাচের শিশির মধ্যে ঢুকে পড়বে, এটা কখনো সম্ভব? ইফ ইউ ক্যানট এন্টার, সেড দ্য নিথার্ড কিং, দেন ইউ আর নট দ্য রাইটফুল ওনার, মানে তুমি যদি ঢুকতে না পারো তাহলে তুমি মালিক নও। হোয়াট ডু ইউ সে স্যার টু দিস, এবার তখন ও ভূতটার দিকে তাকিয়ে বলছে তুমি এটার ব্যাপারে কি বলো। টার্নিং টু দ্য গোস্ট ব্রাহ্মণ অ্যান্ড অ্যাড্রেসিং হিম, দিয়ে ওকে অ্যাড্রেস করে বলছে, মানে ওকে সম্বোধন করে বলছে।
ইফ ইউ ক্যান এন্টার ইনটু দিস ফিয়েল, তুমি যদি এর মধ্যে ঢুকতে পারো, দেন দ্য হাউস অ্যান্ড দিস ওয়াইফ অ্যান্ড দ্য মাদার বিকাম ইয়ার্স। তখন ভূতটাকে বলছে তুমি যদি এর মধ্যে ঢোকো তাহলে কিন্তু এই বাড়ি, এই বউ, এই মা সব কিন্তু তোমার। অফকোর্স আই উইল এন্টার সেড দ্য গোস্ট, মানে নিশ্চয়ই আমি ঢুকবো, কারণ ও তো ভূত। অ্যান্ড ট্রু টু হিজ ওয়ার্ড, আর যেই এই কথাটা ও রাখলো, টু দ্য ওয়ান্ডার অফ অল, সবাই তো অবাক হয়ে গেল। হি মেড হিমসেলফ ইন্টু আ স্মল ক্রিচার লাইক অ্যান ইনসেক্ট। তখন ভূতটা কী করলো, ও তো ওই ব্রাহ্মণের বেশে ছিল, তখন ও নিজেকে একটা পোকার মতো একটা আকারে নিয়ে নিল। অ্যান্ড এন্টার্ড ইনটু দ্য ফিয়েল, আর ওই বোতলের মধ্যে ঢুকে পড়ল। দ্য নিট-হার্ট কিং forthwith cocked up the fuel, আর যেই ও ঢুকে পড়লো তখন ওই রাখাল ছেলের রাজাটা সে কী করলো, ফোর্থউইথ মানে ইমিডিয়েটলি, তক্ষুনি কী করলো, ওই যে ফিয়েলটা ছিল কাঁচের বোতলটা সেটাকে কর্ক আপ করে দিল, মানে ওটাকে বন্ধ করে দিল। মানে আগেকার দিনে দেখবে যে হোমিওপ্যাথিকে যে শিশিগুলো থাকে, বা এখন যদি তুমি ল্যাবেতেও কাজ করো, ল্যাবরেটরিতে দেখবে ওই একটা যেটা দিয়ে শিশিগুলো বন্ধ করা হয় ওটাকে বলে কর্ক। তাহলে ও কী করলো, সেই কর্কটা দিয়ে ওই শিশিটা বন্ধ করে দিল। অ্যান্ড দ্য গোস্ট কুড নট গেট আউট, এবার ও তো পোকা হয়ে কি ঢুকে পড়েছে, এখন ওর মধ্যে ট্র্যাপ হয়ে গেছে, আটকে গেছে, আর বেরোতে পারছে না। দেন অ্যাড্রেসিং দ্য ব্রাহ্মণ, দ্য নিট-হার্ট কিং সেড, তখন যে রিয়েল ব্রাহ্মণটা, সেই ব্রাহ্মণের দিকে তাকিয়ে সেই রাখাল ছেলেটা কি বলছে, থ্রো দিস ফিয়েল ইনটু দ্য বটম অফ দ্য সি, এই কাচের শিশিটা তুমি কি করবে, সমুদ্রের তলায় ফেলে দাও। অ্যান্ড টেক পজেশন অফ ইয়ার হাউস ওয়াইফ অ্যান্ড মাদার, আর তুমি আবার তোমার বাড়িতে তোমার বৌমায়ের কাছে ফিরে যাও, আর তুমি তোমার অধিকারটা পেয়ে গেলে। দ্য ব্রাহ্মণ ডিড সো, ব্রাহ্মণটা কী করলো, সেই বোতলটা নিয়ে গিয়ে সমুদ্রতে ফেলে দিল। অ্যান্ড লিভড হ্যাপিলি ফর মেনি ইয়ার্স অ্যান্ড বিগট সন্স অ্যান্ড ডটার্স, আর ও কী করলো, দিয়ে আবার সারা জীবন এবার ভালো মতো থাকছে। আর বিগট করা মানে হলো জন্ম দেওয়া, আর ও কী হলো, অনেক কটা ছেলে পুলে হলো। ঠিক আছে, মানে এবার শেষের দিকে কি, এটা তো ফোক টেল, তাই জন্য কী বলছে, যেমনি আমরা ঠাকুমার ঝুলি পড়ি, তাই জন্য দেখো আমরা যখন ঠাকুমার ঝুলি পড়ি, আমরা ফোক টেলেতে কীভাবে, অ্যাকচুয়ালি আমরা ফোক টেল কীভাবে বলি, আমরা তো লিখে প্রথমে বলি না, আমরা সব জায়গায় গিয়ে এগুলো বলি, এগুলো মৌখিক গল্প হয়। আর যখন আমরা এই মৌখিক গল্প দেখবে শেষ করি, আমরা কী বলি, আমরা বাংলাতে কী বলি, আমার গল্পটি ফুরোলো, নোটে গাছটি মুড়োলো। তাই এটা এখানে কি লেখা আছে, এটা যেহেতু ইংলিশের ট্রান্সলেশন, অনুবাদ করা হয়েছে, তাই এখানেও দেখো গল্পটা শেষ করা হয়েছে কিভাবে, ইয়ার মাই স্টোরি এন্ডেড, মানে আমার গল্পটা ফুরোলো, দ্য নাটিয়া থর্ন উইদারেথ, আর নোটে গাছটি মুড়োলো। উইদার করা মানে মুড়িয়ে যাওয়া। ঠিক আছে, আশা করি তোমাদের এই গল্পটা নিয়ে কোনো ডাউট নেই। তোমাদের সিলেবাসে যা যা গল্প আছে সব কটা ডেসক্রিপশন, এমসিকিউ থেকে শুরু করে কোয়েশ্চেন আনসার, যেই সেমিস্টারে যেটা দরকার তুমি প্লেলিস্টে পেয়ে যাবে। আর সেই প্লেলিস্টের যেই এটা আছে, লিঙ্কটা আছে, সেটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, যাতে তোমাদের ওটা খুঁজতে কোনো অসুবিধে না হয়। আর এই চ্যাপ্টারটা থেকে যদি কোনো ডাউট থাকে সেটা তুমি আমায় কমেন্ট সেশনে জানিও। আর প্লিজ আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, তাহলে ওটা না আমাকে খুব মোটিভেটেড করে রাখে। তাই এতক্ষণ আমার শোনার জন্য, এই ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।